জনগণ ভীষণ প্রতিকূল বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কিংবা খারাপের দিকে যাচ্ছে, খারাপ থেকে খারাপতর। বাংলাদেশ আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 যেটা ভারত এবং শ্রীলঙ্কাতে আয়োজন হচ্ছে, সেখান থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ক্রিকেটের অভিভাবক সংস্থা। এবং বাংলাদেশের জায়গায় কাকে নিয়েছে, কাদের নিয়েছে? স্কটল্যান্ডকে। এরই সুবাদে এই প্রতিকূল অবস্থাতেও বাংলাদেশের কিছু দর্শক, সমর্থক, সাংবাদিক, বাংলাদেশ সরকার, আসিফ নজরুল, বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ে যিনি দায়িত্ব রয়েছে আসিফ আকবর কিংবা এম নাজমুল ইসলামের মতন কিছু লোকজন লাফালাফি করছে, হাসাহাসি করছে, কিংবা তারা আনন্দিত হয়েছে। কারণ কি? কারণ মুস্তাফিজুর রহমানের ঘটনাতে তারা আনন্দিত হয়েছিল কিংবা তারা প্রতিবাদ জানিয়েছিল যাতে বাংলাদেশ বিশ্বকাপে না অংশগ্রহণ করে ভারতে গিয়ে। সেই ঘটনার পরে অনেক ঘটনা ঘটে গিয়েছে। আইসিসি যেদিন জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ খেলছে না, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হলো বাংলাদেশের গ্রুপে, ঠিক তখনও তারা মুচকে হাসি করছে কিংবা হেসে উড়িয়ে দিয়েছে, কিংবা তারা হাসাহাসি করেছে, কিংবা লাফালাফি ঝাপাঝাপি করেছে, খুব খুশি হয়েছে। তারপর আসে পাকিস্তানের ইস্যুটা। পাকিস্তান তারাও নাটক শুরু করেছে। তারা বলে যে বাংলাদেশ যেহেতু বিশ্বকাপ খেলবে না, তারাও খেলবে না, কিংবা তারাও দল পাঠাবে না। তারপর নাটক চলতে থাকে, একের পর এক নাটক। ভানুমতির খেল কিংবা পাকিস্তানকে নিয়ে আজ পর্যন্ত নাটক চলতেছে। সেটাই মূলত দেখে বাংলাদেশের যে যারা বলেছি যে বাংলাদেশের কিছু দর্শক, সমর্থক, কিছু সাংবাদিক, কিছু রয়েছে উগ্র দর্শক যারা পাকিস্তানি বা পাকিস্তানকে পছন্দ করে, পাকিস্তানিরাও এই আনন্দে, খুশিতে, উল্লাসে তারা ফেটে পড়েছে যে আইসিসির কাছে ভারতের পরাজয় কিংবা ভারত আইসিসির পরাজয়, যাতে বাংলাদেশ যে বিশ্বকাপ খেললো না বা চোখ রাঙিয়ে দিল, বাংলাদেশ সরে দাঁড়ালো কিংবা বাংলাদেশ গার্ডস দেখালো, আইসিসি হেরে গেছে, বিসিসিআই হেরে গেছে, এগুলা বলে তারা এখন সন্তুষ্ট। কিংবা পাকিস্তান তারা বয়কট করলো, এবং আজকে যে ঘটনা ঘটলো যে তারা খেলছে কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ খেলছে না। এতে বাংলাদেশিরা, পাকিস্তানিরা, বিশেষ করে বাংলাদেশিরা, বাংলাদেশ সরকার, আসিফ নজরুল, এম নাজমুল ইসলাম, আসিফ আকবররা, কিংবা বাংলাদেশের যে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং তার গং, সকলেই খুশি, উচ্ছ্বাসিত, উল্লাসিত। দেখে আমার গাটা জ্বলে যাচ্ছে, জাস্ট রাগ হচ্ছে, জেদ হচ্ছে, কিন্তু আমি বলতে পারি আমার ক্ষোভ হচ্ছে, হিংসা হচ্ছে তাদের এই কর্মকাণ্ড দেখে, তাদের এই লাপালাপি, ছাপাছাপি কিংবা হই হুল্লোড় দেখে। বাংলাদেশ জিতেছে, পাকিস্তান জিতেছে, বাংলাদেশ পাকিস্তান বাই বাই আপুস করে নাই, কিংবা বাংলাদেশ পাকিস্তান এক কাতারে তারা দাঁড়িয়ে আছে। তারা কি জানে না যে বাংলাদেশ পাকিস্তান না খেললে দুজনেরই বা দুই দলেরই লস, বিশেষ করে পাকিস্তানের। আজকে আইসিসি তারা একটা মিটিং বসিয়েছে, পাকিস্তান বা বাংলাদেশকে কি করা যায়, বিশেষ করে পাকিস্তানের আগামী অবস্থা কি হবে। পাকিস্তানের আগামী অবস্থা হবে আইসিসি যে লস করবে পাকিস্তান এবং ভারতের যে ম্যাচ হচ্ছে না, অনেকে বলছে বা অনেক খবরে, অনেক নিউজ আমরা দেখতে পাচ্ছি যে ৩৭০ কোটি টাকা নাকি লস হয়ে যাবে এই একটা ম্যাচের জন্য বলে আইসিসির ৩৭০০ কোটি টাকা লস হবে। এটা কোনো কথা? এত টাকা কি লস হওয়ার মতন ম্যাচ এটা না। এটা ওরকমই ম্যাচ, ৪০০-৫০০ টাকা বড় জোর, বা ৪০০-৫০০ কোটি টাকা, বা আর একটু ৬০০-৭০০ কোটি টাকা বড় জোর লস হতে পারে, এর বেশি নয়। একটু বানিয়ে কিংবা বেশি দেখিয়ে, বেশি ফিগার দেখিয়ে বাংলাদেশের সরকার, আসিফ নজরুল, এম নাজমুল ইসলাম, বাংলাদেশের যে যারা রয়েছে, আসিফ আকবর এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, কিংবা তাদের যে সমর্থকরা, বাংলাদেশের ক্রিকেট প্রিয় সমর্থক, কিছু উগ্রবাদী সমর্থক পাকিস্তান বাংলাদেশকে ভাই ভাই মনে করে কিংবা বন্ধু বন্ধু মনে করে, কিংবা একই স্তরের মনে করে, তারা এই বড় ফিগার দেখাচ্ছে। বাংলাদেশের কিছু সাংবাদিক, কিছু গোষ্ঠী, কিছু স্পোর্টস রিপোর্টার, পাকিস্তানের কিছু টিভি চ্যানেল নিউজ,
তারা এই বড় একটি ফিগার দেখাচ্ছে, যাতে বিশ্ববাসীর লাইম লাইটে আসা যায়, আইসিসি কে অপদস্থ করা যায় কিংবা আইসিসি কে সমস্যায় ফেলানো যায়। কিন্তু না, আমরা তো জানি, সকলেই জানে যে কত কোটি টাকা লস যেতে পারে। বড় জোর 300 থেকে 700 কোটি টাকা এর মধ্যে লস যাবে, এর বেশি যাবে না। এটা কি আইসিসির লস হবে? এটা কি বিসিসিআই লস হবে? জীবনেও না। আইসিসি এই টাকাটা উসুল করবে পাকিস্তানকে দিয়ে। হ্যাঁ, পাকিস্তানের কাছ থেকে টাকাটা কেটে নিয়ে তারা এই কাজটি করবে, বা তারা ঘাটতি পূরণ করবে। বিসিসিআই ঘাটতি পূরণ করবে আইসিসি কে দিয়ে, আইসিসি ঘাটতি পূরণ করবে পিসিবি এবং বিসিবি কে দিয়ে, বা তাদের জরিমানা করে এই কাজটি সম্পন্ন করবে। বা আমরা বলতে পারি, সামগ্রিক অর্থে বলতে পারি, বিসিসিআই এবং আইসিসির কোনো লস যাবে না। হ্যাঁ, দর্শকেরা মুগ্ধ বা মুখে রয়েছিল যে ভারত পাকিস্তানের ম্যাচ হবে, সারা বিশ্বের লাইমলাইট সেখানেই থাকে, ভিউয়ারশিপ বাড়ে, বাড়ে হচ্ছে স্পন্সর, বাড়ে রাইটস, টিভি, মিডিয়া, সকল কিছু। আমরা বলতে পারি ওই একটা ম্যাচে 1 সেকেন্ডের বা 1 থেকে 10 সেকেন্ডের যে অ্যাডস আছে বা বিজ্ঞাপন আসে, সেটাতে মূলত স্টার স্পোর্টস, টেন স্পোর্টস সহ বিভিন্ন যে রাইটস রয়েছে, মিডিয়া রয়েছে, টিভি রয়েছে কিংবা ভিউয়ারশিপ রয়েছে, সেখান থেকে কামাই হয়, ওই বিজ্ঞাপনের মাধ্যমে কামাই হয় শুধু বাংলাদেশি টাকায়, বা বিশেষ করে আমরা বলতে পারি বাংলাদেশি টাকায় 20 থেকে 40 লক্ষর অধিক টাকা একটা ভিউয়ারশিপ কিংবা একটা যে বিজ্ঞাপনের বা রাইটস, মিডিয়া এগুলোতে, বা বিশেষ করে ওই বিজ্ঞাপনে পেয়ে থাকে, বা আইসিসির রেভিনিউ বা আয় হয়। অপরদিকে হ্যাঁ, ওই 1 সেকেন্ড থেকে 10 সেকেন্ড যে ওই ভিউয়ারশিপ, ওই ইন্ডিয়ান রুপিতে 15 থেকে 30 লক্ষ টাকা ওই প্রত্যেক 10 সেকেন্ড পর পর পায়, যে বিজ্ঞাপন দেওয়া হয়, সেখান থেকে বঞ্চিত হবে। সেই বঞ্চিত টাকাটা কি আইসিসি তারা বহন করবে? তারা কি ক্ষতি বা ক্ষতির মুখে পড়বে? না, তারা মূলত তুলে নিবে পিসিবি কাছ থেকে। পিসিবিকে একটা জরিমানা দিবে বা জরিমানা পাঠাবে, তাদের দিতে হবে, এবং বিসিবি কেও তার যে জরিমানা সেটা দিতে হবে। সেখান থেকে মূলত ওই ভাগে যুগে দুটি যে বিসিবি এবং পিসিবি দিবে, দেওয়ার পরে ওইটা ঘাটতিটা পূরণ করবে বিসিসিআই এবং আইসিসি। এখন যদি ঘাটতি যদি বা তারা যদি না দিতে চায়, কি করবে? ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দিবে, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড দিবে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দিবে, বা বিভিন্ন দেশের যে যারা যারা অংশগ্রহণ করছে সকলে কি তাদের ফান্ড থেকে দিবে? কিংবা যে ওই 1-1.5 বছর 2 বছর মানে টাইমের সময় যে আইসিসি টাকা দেয়, সেখান থেকে তারা কম নিবে? অবশ্যই না। অবশ্যই সেখান থেকে অনেকটাই কমে যাবে ওই পার্সেন্টেজ, কিংবা নাও দিতে পারে পার্সেন্টেজ ওই পিসিবি এবং বিসিবি কে। তবুও কি আপনারা খুশি? তবুও কি আপনারা উচ্ছ্বাসিত যে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, বাংলাদেশ খেলছে না, পাকিস্তানও তারা একটা ম্যাচ, বা বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করছে? এটা কি হলো? এটা কেমন হলো? এটা কেমন কথা? আমরা মানতে পারলাম না, আমরা মানতে পারলাম না। কয়দিন পরে দেখা যাবে যে আইসিসি তারা নিষেধাজ্ঞা দিচ্ছে পিসিবি এবং বিসিবি কে। হ্যাঁ, তারা কি তাহলে নতুন একটা আইসিসি বানাবে, যেখানে পাকিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ, বা পিসিবি এবং বিসিবি তারা খেলবে, তারা সিরিজ খেলবে, তারা টুর্নামেন্ট খেলবে, তারা টেস্ট সিরিজ, ওডিআই, টি-20 সিরিজ খেলবে, বা টুর্নামেন্ট সিরিজ খেলবে? এটা কি সম্ভব? এটা কোনো মতেই সম্ভব না। অতএব আইসিসি তারা জরিমানা করতে যাচ্ছে, বড় একটি জরিমানা মুখে পড়তে যাচ্ছে। বিসিসিআই তারা আইসিসি কে চাপ দিচ্ছে বা চাপ দিবে, তার মুখে বা জরিমানার মুখে পড়বে পিসিবি এবং বিসিবি। রেডি থাকেন, অবশ্যই অবশ্যই আপনারা জরিমানার মুখে পড়বেন। এবং পাকিস্তান আপনারা যে বাদ দিলেন, আপনাদের কি চিন্তা নাই নেক্সট ডে কোন দল আপনাদের কাছে আপনাদের সাথে কি সিরিজ খেলতে আসবে? অস্ট্রেলিয়া আসবে, নিউজিল্যান্ড আসবে, ইংল্যান্ড আসবে? অবশ্যই না, অবশ্যই আসবে না। তারা জরিমানা দিতে চাইবে না। অতএব আপনারা মুখ থুববে, বা আপনাদের ক্রিকেট মুখ থুবড়ে পড়বে, এটা চিন্তা করেন নাই? বাংলাদেশ কি খেলতে পারবে? সেটাই আগামীতে খেলতে পারবে এটাই সন্দেহ। বিশেষ করে পাকিস্তানের বেশি ক্ষতি হবে। হ্যাঁ, পাকিস্তানের ক্রিকেট বা ক্রিকেট ঐতিহ্য বাংলাদেশেরও আগে
বা তারা একটি প্রাচীন একটি দল, তাদের ক্ষতি হবে। হ্যাঁ, পাকিস্তানের ক্রিকেট হুমকির মুখে পড়বে, তেমনটা বাংলাদেশ ক্রিকেটও হুমকির মধ্যে বা মুখে পড়তে পারে বলে আমি মনে করি। এসব দেখেও আপনারা দর্শকেরা, বাংলাদেশের সরকার, আসিফ নজরুলরা, এমরানুল ইসলাম, আসিফ আকবররা, বাংলাদেশের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, অথর্ব প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সাহেব এবং তার গঙেরা, আপনারা তাও খুশি। আপনারা ওই পাকিস্তান আপনাদের সাথে আছে, পাকিস্তান কি করছে? পাকিস্তান ওই জেদ পূরণ করা কিংবা ওই পাকিস্তান ভারতের মধ্যে যে বৈরিতা, তার জন্য আপনারা এই কাজটি করছেন। আপনাদের ক্রিকেট কোন অবস্থায় যাবে নেক্সটে আপনারা ভাবলেন না? আপনারা ভেবে দেখলেন না? অবশ্যই অবশ্যই ভেবে দেখার দরকার ছিল। আপনারা ব্যর্থ, আপনারা সব দিক থেকে ব্যর্থ, আপনারা অথর্ব, আপনারা অকেজু, আপনারা মাকাল ফল, আপনারা সবকিছু। হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেট বোর্ড, পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার, আসিফ নজরুল, এমরানুল ইসলাম, আসিফ আকবর সহ বাংলাদেশের আপামর যেমন জনতা যারা এখন খুশি হচ্ছেন, আনন্দিত, উল্লাসিত, উচ্ছ্বাসিত হচ্ছেন, কোনো জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা না খাটিয়ে আপনারা কথাগুলো বলছেন বা জয়ের ধ্বনি আপনারা উঠাচ্ছেন, ঝান্ডা উঠাচ্ছেন, আসলে কি ঠিক বা ঠিক পথে উঠাচ্ছেন? আপনারা সেটা ভেবে দেখেন, আপনাদের লজ্জাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই অবশ্যই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সব থেকে বেশি লজ্জাবে, অথবা নিষেধাজ্ঞা কিংবা টেস্ট স্ট্যাটাস কেড়ে নেবে বা কেড়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে যদি আইসিসি কে বিসিসিআই তারা বা ভারত তারা বিশেষ করে ধরে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া তারাও ওই পথেই যাবে। ভারত বা বিসিসিআই আইসিসি কে যে পথেই পরিচালনা করবে, তারাও সেই পথে যাবে। এর কোনো বিকল্প আমি কিছু দেখছি না। এখন দেখা যাক, আপনারা ভালো, আপনারা খুশি, বাংলাদেশ ক্রিকেট শেষ, পাকিস্তান ক্রিকেটও ধ্বংস,